ভক্তিযুগ স্বামী বিবেকানন্দ। উপসংহার: যখন প্রেমের এই উচ্চতম আদর্শে উপনীত হওয়া যায়, তখন দর্শন শাস্ত্র ফেলিয়া দিতে হয়। কে আর তখন ওইগুলির জন্য ব্যস্ত হইবে? মুক্তি, উদ্ধার, নির্বাণ এসবই তখন কোথায় চলিয়া যায়। এই ঈশ্বর প্রেম সম্ভোগ করিতে পাইলে কে মুক্ত হতে চায়? ভগবান, আমি ধন, জন, সৌন্দর্য, বিদ্যা, এমনকি মুক্তি পর্যন্ত চাই না। জন্মে জন্মে আমাতে, জন্মে জন্মে তোমাতে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। ভক্ত বলিলেন, চিনি হওয়া ভালো নয়, চিনি খেতে ভালোবাসি। তখন কে মুক্ত হবার ইচ্ছা করিবে? কে ভগবানের সহিত এক হইয়া যাইবার আকাঙ্ক্ষা করিবে? ভক্ত বলিলেন, আমি জানি তিনি ও আমি এক, তথাপি আমি তাহা হইতে নিজেকে পৃথক রাখিয়া প্রিয়তমকে সম্ভোগ করিব। প্রেমের জন্য প্রেম, ইহাই ভক্তের সর্বোচ্চম সুখ। প্রিয়তমকে সম্ভোগ করিবার জন্য কে না সহস্রবার বদ্ধ হইবে। কোনো ভক্তই প্রেম ব্যতীত অন্য কিছু কামনা করেন না। তিনি স্বয়ং ভালোবাসতে চান, আর না চান ভগবান যেন তাহাকে ভালোবাসেন। তাহার নিষ্কাম প্রেম যেন উজান বহিয়া যায়। প্রেমিক যেমন নদীর উৎপত্তি স্থানের দিকে, স্রোতের বিপরীত দিকে যান, জগৎ তাহাকে পাগল বলে। প্রেমিক যেন নদীর উৎপত্তি স্থানের দিকে, স্রোতের বিপরীত দিকে যান, জগৎ তাহাকে পাগল বলে। আমি একজনকে জানি, লোকে তাহাকে পাগল বলিত। তিনি উত্তর দিতেন, বন্ধুগণ, সমুদয় জগৎ তো একটা বাতুলালয়। কেহ সাংসারিক প্রেম লইয়া উন্মত্ত, কেহ নামের জন্য, কেহ যশের জন্য, কেহ অর্থের জন্য, আবার কেহ বা স্বর্গ লাভের জন্য পাগল। এই বিরাট বাতুলালয়ে আমিও পাগল। আমি ভগবানের জন্য পাগল। তুমি টাকার জন্য পাগল। আমি ঈশ্বরের জন্য পাগল। তুমিও পাগল, আমিও পাগল। আমার বোধ হয় শেষ পর্যন্ত আমার পাগলামি সবচেয়ে ভালো। প্রকৃত ভক্তের প্রেম ওই প্রকার তীব্র উন্মত্ততা। ইহার কাছে আর সব আকর্ষণই অন্তর্নিহিত হয়। সমুদয় জগৎ তাহার নিকট কেবল প্রেমে পূর্ণ। প্রেমিকের চক্ষে এইরূপ বোধ হয়। যখন মানুষের অন্তরে সেই প্রেম প্রবেশ করে, তখন তিনি অনন্তকালের জন্য সুখী, অনন্তকালের জন্য মুক্ত হইয়া যান। ভগবৎ প্রেমের এই পবিত্র উন্মত্ততাই কেবল আমাদের অন্তরস্থ সংসার ব্যাধি অনন্তকালের জন্য আরোগ্য করিতে পারে। প্রেমের ধর্মে আমাদিগকে দ্বৈতভাব আরম্ভ করিতে হয়। ভগবান আমাদের পক্ষে, আমাদের হইতে ভিন্ন। ভগবান আমাদের পক্ষে, আমাদের হইতে ভিন্ন, আর আমরা তাহা হইতে
আমাদিগকে ভিন্ন বোধ করি। ভগবান আমাদের পক্ষে আমাদের হইতে ভিন্ন, আর আমরা তাহা হইতে আমাদিগকে ভিন্ন বোধ করি। প্রেম ইহাদের মধ্যে আসিয়া উভয়ের মিলন সম্পাদন করে। তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হইতে থাকে, আর ভগবানও মানুষের ক্রমশ অধিকতর নিকটবর্তী হইতে থাকেন। মানুষ সংসারের সব সম্বন্ধ, যেমন পিতা মাতা পুত্র সখা প্রভু প্রণয়িনী প্রভৃতি ভাব লইয়া তাহার প্রেমের আদর্শ ভগবানের প্রতি আরোপ করিতে থাকেন। তাহার নিকট ভগবান এই সর্বরূপে বিরাজিত, আর তিনি তখনই উন্নতির চরম সীমানায় উপস্থিত হন, যখন তিনি নিজ উপাস্য দেবতাতে সম্পূর্ণরূপে নিমগ্ন হইয়া যান। আমরা প্রথম অবস্থায় সকলেই নিজেদিগকে ভালোবাসি। এই ক্ষুদ্র অহং এর অসঙ্গত দাবি প্রেমকেও স্বার্থপর করিয়া তোলে। আমরা প্রথম অবস্থায় সকলেই নিজেদের ভালোবাসি। এই ক্ষুদ্র অহংয়ের অসঙ্গত দাবি প্রেমকেও স্বার্থপর করিয়া তোলে। অবশেষে কিন্তু পূর্ণ জ্ঞানজ্যোতির বিকাশ হয়, আর এই ক্ষুদ্র অহং সেই অনন্তের সহিত একীভূত হইয়া গিয়াছে। দেখা যায় মানুষ স্বয়ং সেই প্রেমজ্যোতির সম্মুখে সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া যান। তাহার পূর্বের অল্পাধিক পরিণামে যে সকল ময়লা ও বাসনা ছিল, তখন তাহা সব চলিয়া যায়। তিনি অবশেষে সেই সুন্দর প্রাণমাতানু সত্য অনুভব করেন যে প্রেমিক ও প্রেমাস্পদ একই।